সো গাইজ চলো রেডি হয়ে নি আমার বাড়ির পাশের একটা বিয়ে বাড়ির জন্য। চলো, এটাই আমার ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে জানিও। মনে হয় আমাকে ভালো লাগছে না, কারণ এখানে লাইটটা একটু অন্যরকম, তো ওদের অন্য জায়গায় গিয়ে দেখো। ওকে, চলো এবার ভালো লাগছে তো। টাটা করতে যাই তো ও ঘুমিয়ে যাবে। রাত্রেবেলা তুলে খোঁপা মেরে খাবো, খেয়ে দিয়ে পালিয়ে আসবো। কত দূরে? আমি মিনিট 20 আগে ফোন করছিলাম, বলে সাঁতরাগাছিতে আবার কি জলটা নিয়েছি। এইটা কি নেব? এইখানে রাখো। হ্যাঁ ওইখানে বাড়ি থেকে বেরোতে রাস্তা ওখানে খাই দিবি। ওইটা তোর পাপা না, কিছু বাবা ওটা মুখ দিও না। বলো বাবা আলো দেখো। আর 5 মিনিট তারা যে কখন আসবে ওই সব সামান না, কিছু শান্তি হবে না। কিছু আমাদের পাড়ায় যে কটা আছে না, আমাদের পাড়ায় যে কটি যেদিন থেকে আমার বিয়ে হয়েছে ও যেরকম বলিয়েছিল আমি তার আমার হাতে হিসা আছে। হ্যাঁ, আমারও আছে। আর ও তো কতবার আমার খাটের নিচে এসে লুকিয়ে থাকতে সেই জায়গা থেকে নিঃসন্দেহে ওর মাকে এরকম এখন কিছু বলে ওকে বলবে হিন্দিরাকে বরং বোঝায়। তাদেরও বয়স হচ্ছে, কি বলবে এইটা কে কোটা ছেলে বলে নিয়ে যায় তোমাকে। হ্যাঁ এটুকু সময় ভালোই ওকে ওই গীতা সিনেমা হল এসে গেলাম, আমরা এসে গেছি তো। এই তো আলো, এই যে জগা দেখ দে আমাকে। ঠিক আছে বাচ্চার হাগিস পড়ে না, বাচ্চাকে আমরা ব্যাগ ডালে